নমস্কার বন্ধুরা, পিকু কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি চিকেন মালাইকারি। সম্পূর্ণ আলাদা স্বাদের এই চিকেন মালাইকারি, আর রান্না করাও কিন্তু খুবই সহজ। এই চিকেন মালাইকারি রুটি, পরোটা, নান, লুচি, ফ্রাইড রাইস, ভাত সবকিছুর সঙ্গেই পরিবেশন করা যায়, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই চিকেন মালাইকারি। এখানে আমি চিকেনগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার চিকেনের মধ্যে 1 চামচ লবণ, 2 চামচ ফেটিয়ে রাখা টক দই আর 1 চামচ আদা রসুন বাটা দিয়ে চিকেনটাকে আমি খুব ভালো করে আধ ঘন্টার জন্য মেখে রেখে দেব। এবার মশলার পেস্ট বানানোর জন্য মিক্সিং জারের মধ্যে বড় বড় টুকরো করে কেটে রাখা পেঁয়াজ, 4-5টা কাঁচা লঙ্কা, 8-10টা মতো কাজু বাদাম দিয়ে দেব। এখানে মিহি করে মশলাগুলো বেটে নিয়েছি। চিকেন মালাইকারি বানানোর জন্য এখানে আমি নারকেলের দুধ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন। এখানে কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দেব। ফোড়নটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। ফোড়নগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে আমি সোনালি করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আগের থেকে বেটে রাখা পেস্টটা দিয়ে দেব। মশলাটাকে আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ছে। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এখন এর মধ্যে আগের থেকে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। এবার মশলাটাকে চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার লো ফ্লেমে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে। এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দেব। চিকেনটা ম্যারিনেট করার সময় আমি লবণ দিয়েছি, তাই এখানে আমি অল্প লবণ ব্যবহার করছি। আর এখানে আমি দিয়ে দেব হাফ চামচ চিনি, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার সবকিছুকে দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি নারকেলের দুধটা দিয়ে দেব। নারকেলের দুধটাকে চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে আমি গ্রেভিটাকে 5 মিনিটের জন্য ফুটতে দেব। আমাদের চিকেন মালাইকারি একদম রেডি। আশা করছি আপনাদের ভালো লেগেছে রেসিপিটা। ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।